সে একা, চারপাশে হাজারো মানুষ, তবুও যেন ডুবে আছে এক অদৃশ্য অন্ধকারে। বাইরে সে স্বাভাবিক, ভেতরে এক অজানা লড়াইয়ে বিধ্বস্ত। সে তোমার ক্লাসমেট, বন্ধু, ভাই কিংবা তুমি নিজেই। আজ আলোকিত পঞ্চগড় তুলে ধরেছে তরুণ সমাজে নীরব ধ্বংসের নাম পর্নোগ্রাফি। এই ফাঁদ কিভাবে গিলে খাচ্ছে মন, শরীর ও ভবিষ্যৎ, আর মুক্তির পথটাই বা কি? একাধিক গবেষণায় উঠে এসেছে, অল্প বয়সেই তরুণরা প্রবেশ করছে অনলাইন পর্নোগ্রাফির জগতে। একটি জরিপ অনুযায়ী 15 বছরের আগেই প্রায় 70% কিশোর কোনো না কোনোভাবে এর সংস্পর্শে আসে। ফেসবুক শর্ট, রিলস, টিকটক এসবের মাধ্যমে পরোক্ষভাবে অশ্লীলতা পৌঁছে যাচ্ছে স্মার্টফোনে। আর এই দৃষ্টির গোপন পাপ এক সময় মন, চরিত্র ও আত্মবিশ্বাসকে ভেঙে দেয়। আলোকিত পঞ্চগড় এর অনুসন্ধানে জানা গেছে, অনেক তরুণ নিজেদের মধ্যে লড়তেন মানসিক টানাপোড়েনে। পর্ণ আসক্তির ফলে তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। পরিবার বা সমাজের সাথেও আসে দূরত্ব। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত পর্নোগ্রাফি দেখলে মস্তিষ্কের ডোপামিন ভারসাম্য বিঘ্নিত হয়, ফলে সাধারণ আনন্দও বিরক্তিকর মনে হয়। তারা আত্মসম্মান নিয়ে সংশয়ে ভোগেন এবং ভুল ধারণা তৈরি হয় বাস্তব জীবন ও সম্পর্ককে ঘিরে। এই অভ্যাসের দীর্ঘমেয়াদী প্রভাব হয় ডিপ্রেশন, আত্মসম্মানবোধ হ্রাস, দাম্পত্য বা বৈবাহিক জীবনে অসন্তোষ। পর্ণ থেকে বাঁচতে ইসলাম প্রথমেই শিক্ষা দেয় দৃষ্টি সংযম। তোমরা তোমাদের দৃষ্টি সংযত রাখো এবং লজ্জাস্থান হেফাজত করো। সূরা নূর 30। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে গোপনে কোনো গুনাহ ত্যাগ করে, কিয়ামতের দিন আল্লাহ তার মুখ উজ্জ্বল করবেন। ইসলামে গুনাহ থেকে দূরে থাকা মানেই শুধু ভয় নয়, বরং এটি এক ধরনের আত্মনিয়ন্ত্রণের সংগ্রাম। তরুণদের জন্য আশার কথা হলো, এই আসক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে শর্ত একটাই, নিজের ভেতর থেকে শুরু করতে হবে। পরিবর্তনের সূচনা হয় চোখ ও চিন্তার নিয়ন্ত্রণ দিয়ে, আর সেই নিয়ন্ত্রণ গড়তে হলে দরকার একটি শক্ত ভীতির দৈনন্দিন অভ্যাস। সকালে ফজরের নামাজ, সূরা ইয়াসিন বা সূরা মুলক তিলাওয়াত, 20 মিনিট ব্যায়াম বা সাইক্লিং, ঠান্ডা পানি দিয়ে গোসল, 1 পৃষ্ঠা হাদিস পাঠ। দিনে পড়াশোনা বা স্কিল শেখা, মোবাইল নিয়ন্ত্রণে রাখা, অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট বা ব্লক করা, নফল নামাজ ও জিকির করা। বিকেলে শরীর চর্চা ও খেলাধুলা করা, জিকির ও 2 রাকাত তাওবা নামাজ, ইসলামিক লেকচার দেখা। রাতে হালকা ইসলামিক গল্প বা কোরআনের আয়াত, দোয়া করে ঘুমানো, নিজেকে প্রতিদিন মনে করানো, আমি আল্লাহর বান্দা, আমি এই নেশার উপর জয়লাভ করব। এই ছিল আলোকিত পঞ্চগড় এর অনুসন্ধানী প্রতিবেদন। আমরা বিশ্বাস করি, যদি একজন তরুণও এই ভিডিও দেখে আত্মসম্মান, সংযম ও ঈমানের পথে ফিরে আসে, তাহলেই এই প্রচেষ্টা সফল। তরুণ প্রজন্ম বাঁচলে বাংলাদেশ আলোকিত হবে। আসুন অন্ধকার থেকে আলোতে ফিরি। আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে আলোকিত পঞ্চগড়। সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার দিন, কমেন্টে মতামত জানান।